কানেকশন করেছি। দেখতে পাচ্ছেন একটি অ্যাম্পলিফায়ার বোর্ড, সাইনা অ্যাম্পলিফায়ার বোর্ড। হাই কোয়ালিটি সাউন্ড পাওয়ার জন্য, খুব হাই কোয়ালিটি সাউন্ড পাওয়ার জন্য এটি ব্যবহার করতে পারেন আপনারা। এখানে ফিল্টারিং সার্কিট হিসেবে ব্যবহার করছি আমরা 4টি ক্যাপাসিটার দেওয়ার কারণে আপনাদের আউটপুটে খুব ভালো সাউন্ড পাবেন। এভাবে আমরা যেভাবে আমরা কানেকশন করছি, কানেকশন করতে আপনাদের ফুল ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফর্মার 35 ভোল্ট, এখান থেকে ক্যাপাসিটার হয়ে এখানে 4200 ট্রানজিস্টর দিয়ে কিভাবে আমরা অ্যাম্পলিফায়ার বোর্ডটি তৈরি করব, আর ফিল্টারিং সার্কিট হতে এই অ্যাম্পলিফায়ার সার্কিটে কিভাবে কানেকশন করছি সেগুলো দেখবেন, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ফুল ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি 4 ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার বোর্ড। এখানে সব কিছু দেওয়াই আছে, পাওয়ার সাপ্লাই এবং স্পিকারের লাইন দেওয়া আছে। স্পিকারের লাইন হবে এখান থেকে এই 2 টার্মিনাল। এই দেখতে পাচ্ছেন একটি স্পিকারের টার্মিনাল, এখানে স্পিকার লেখাই আছে। এই সাইডে স্পিকার লেখা আছে। স্পিকার আউটপুট পজিটিভ নেগেটিভ দেখেই লাগাতে হয়। আমরা দেখি প্রথমে পাওয়ার দেব কিভাবে, তারপরে আমরা ইনপুট এবং স্পিকারের আউটপুট সম্পর্কে জানব। প্রথমে একটি ট্রান্সফর্মার লাগবে 35 অর্থাৎ 30 আবার 25 আপনাদের আউটপুট অনুযায়ী ট্রান্সফর্মার সেট করবেন। অনেকের কম আউটপুট লাগে, তারা 25 ভোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করে, আর যারা একটু হাই কোয়ালিটি চান তারা 35 ব্যবহার করবেন। 8 অ্যাম্পিয়ার একটি ট্রান্সফর্মার, অরিজিনাল রাসেল কোম্পানির। দেখতে পাচ্ছেন প্রথমে ইনপুটে তো গেল, আমাদের এসি সাপ্লাই থেকে ভোল্টেজ যাবে এই দুই প্রান্তে। প্রথমে এসি পাওয়ার সাপ্লাই থেকে এখানে এসি 220 ভোল্ট ঢুকবে। আর এখানে দেখতে পাচ্ছেন 3টি ওয়্যার, দুই সাইডে 2টো হলুদ এবং মাঝখানে একটি কালো ওয়্যার। এই সাইডে এই দুটো মিলে 35, আবার এই দুটো মিলে 35, অর্থাৎ 35 এখানে আমরা কানেকশন যেভাবে করব, একটি রেকটিফায়ার নেবেন। রেকটিফায়ারের মাঝখানে যে 2 টার্মিনাল থাকে, 2 টার্মিনালে হলুদ 2টো টার্মিনাল অ্যাড করে দিয়েছি। জাস্ট ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আর একটু কাছে এনে দেখাচ্ছি আপনাদের। এই যে এই কানেকশন, খুব ইজি কানেকশন। আপনারা নিজেরাও বাসায় বসে অ্যাম্পলিফায়ার সার্কিট তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ওয়্যার, এখানে 2টো ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন। এই যে ক্যাপাসিটরের এই যে 0 পয়েন্ট সাদা যে চিহ্নটি, এটা হলো নেগেটিভ, আর যে পাশে আপনাদের কিছু লেখা থাকে না সেই পাশে হলো পজিটিভ। আমরা করেছি কি, এদের পজিটিভ এবং এটার নেগেটিভ জাস্ট এক করে দিয়েছি, এখানে একটা ওয়্যার দিয়ে অ্যাড করে দিয়েছি। তাহলে দুই সাইডে থাকলো আমাদের এই যে রেকটিফায়ার থেকে এখানে প্লাস মাইনাস দেওয়াই আছে। দেখতে পাচ্ছেন এই যে প্লাস মাইনাস দেওয়াই আছে, প্লাস এবং মাইনাস দুই প্রান্ত দেওয়া আছে। আমরা এখান থেকে পজিটিভ নিয়ে ক্যাপাসিটার জাস্ট পজিটিভে লাগিয়ে দিলাম, এখান থেকে নেগেটিভ নিয়ে জাস্ট ক্যাপাসিটার নেগেটিভে লাগিয়ে দিলাম। অর্থাৎ এখানে যদি আপনি 8টি ক্যাপাসিটার দেন, ঠিক একইভাবে কানেকশন দিবেন। এই পজিটিভ থেকে অন্যটির পজিটিভ, এই নেগেটিভ থেকে অন্যটির নেগেটিভ, এবং গ্রাউন্ডে যে 2টো টার্মিনাল থাকে এই 2টো অ্যাড করে জাস্ট এইটি কানেকশন করতে হবে। এটি আমরা কানেকশন করাই ছিল আপনাদের দেখানোর জন্য, কানেকশন খুলে ফেলছি। এখানে কানেকশন আমরা দিয়ে দিই। এই যে কানেকশন দিয়ে দিলাম। এখন এদের সাথে এদের অ্যাড করে দিতে হবে, একটা ছোট তার দিয়ে এদের সাথে এটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করার জন্য ছোট একটি তার নিলাম এবং আমরা ওয়্যারটি ভালোভাবে কেটে নিলাম। আমরা এখন ঝালাই করার উদ্দেশ্যে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে দিব। এখানে আমরা ঝালাই করে দেব। ঝালাই করে দিলাম। এখন এই প্রান্তটি এখানে ঝালাই করে দেব। তাহলে 2টো ক্যাপাসিটার একইভাবে কাজ করবে। এখন বোর্ডের 3টি টার্মিনাল যেভাবে কানেকশন দিবেন,
এই পাশে দেখতে পাচ্ছেন এটি প্লাস মাইনাস আমি আগেই করে নিয়েছি, পজিটিভ এবং নেগেটিভ। আপনারা দেখে কানেকশন করবেন, আর না পারলে আপনাদের পরিচিত টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন, তাহলে তারা করে দিবে। এই বোর্ডে একটু ডিফিকাল্ট, এখানে ভোল্টেজ লেখা থাকে না, চেক করে নিন। যে ট্রানজিস্টর দুটো আছে সেই সাইডে পজিটিভ হবে, এই যে সেই সাইডে পজিটিভ হবে। পজিটিভটি আমরা কখন থেকে নিয়েছি, এই রেকটিফায়ার হয়ে ক্যাপাসিটার হয়ে ফিল্টারিং হয়ে জাস্ট এই তারটি এখানে লাগিয়ে দিয়েছি। এখানে বাকি থাকলো মাঝখানের তারটি। মাঝখানের তারটি আমরা কখন দেবো, মাঝখানের তারটি আমরা এখান থেকে জ্বালাই করে দেবো। জাস্ট এই গ্রাউন্ড যে টার্মিনাল, এটির কালো যে ওয়্যারটি সেখানে লাগিয়ে দেবো। এই যে কানেকশনটি হয়ে গেল, আমাদের কানেকশন কমপ্লিট। এখন নেগেটিভ প্রান্ত, যে সাইডে 1943 দুটো ট্রানজিস্টর থাকবে সেই সাইডে আপনারা নেগেটিভ দিবেন। এই যে নেগেটিভ ফোটে, এই নেগেটিভে চলে গেছে। কানেকশন কমপ্লিট। এখন আমরা দেখব এটির স্পিকার কানেকশন কোন জায়গাতে নিতে হয়। স্পিকার নেওয়ার জন্য এখানে ছোট্ট করে লেখা আছে স্পিকার, আর আপনারা মনে রাখবেন যে সাইড গ্রাউন্ড সেই সাইডে আপনার নেগেটিভ প্রান্ত, এটি হলো নেগেটিভ প্রান্ত। নেগেটিভ দেখতে হবে নেগেটিভটি কোথা থেকে কোথায় গেছে। এই যে ক্যাপাসিটারের দেখতে পাচ্ছেন এই যে নেগেটিভ প্রান্ত, দুটো নেগেটিভ প্রান্তের যে কোনো এক টার্মিনালে আপনারা স্পিকারের নেগেটিভটি লাগিয়ে দিল। তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টারগুলো এক সিরিয়ালে আছে আপনাদের। এই ট্রানজিস্টার এক সিরিয়ালে এখানে পিছনে এইভাবে ওয়্যার করা আছে। এই যে দেখতে পাচ্ছেন একটি দাগ টানা আছে, এখান থেকে সোল্ডারিং হয়েছে। আমরা স্পিকারের পজিটিভ টার্মিনাল এখান থেকে নিয়ে নেব। তাহলে আমাদের স্পিকার কানেকশন বুঝলেন। এখন দেখবেন ইনপুট কানেকশন কোথায় করবেন। ইনপুট কানেকশন এখানে লেখাই আছে ইনপুট, ইন এখানে আমরা জাস্ট এখানে কানেকশন করে দেবো। ইনপুটের যে কানেকশনটি ওয়্যারটি থাকে সেই কানেকশনটি এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে আমরা আউটপুট হিসেবে বক্সটি বাজাবো। এখানে আমাদের অ্যাম্পলিফায়ার যে বোর্ড আছে, অ্যাম্পলিফায়ার যে ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের সাথে আমাদের একটি সকেট লাগানো। সেই সকেট থেকে আউটপুট নিয়ে আমরা বাজাবো। তাহলে কানেকশনটি আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তীতে ভিডিওয়ে এর সাথে আপনারা এরকম একটি সার্কিট লাগাবেন, যেভাবে কানেকশনগুলো দেখিয়ে এর মতো কানেকশন করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ওয়্যার ঠিক গ্রাউন্ড টার্মিনালের সাথে থেকে আমরা ট্রান্সফরমারে একটি তার জড়িয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের হামিং বা নয়েজ না আসতে পারে এই কারণে এইটি করেছি। আরেকটি তার আমরা অ্যাম্পলিফায়ার বোর্ডের অর্থাৎ ক্যাবিনেটের গ্রাউন্ডে আমরা কানেকশন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কালো তারটি ক্যাবিনেটের গ্রাউন্ডের সাথে আমরা কানেকশন করে দিয়েছি, অর্থাৎ বডির সাথে কানেকশন করে দিবেন আপনারা। বাজানোর জন্য আমরা আলাদা আমার মডিউল তৈরি করা একটি বেস্টন বোর্ড, 3 ভলিউমের একটি বেস্টন বোর্ড আমরা এর ভিতর সকেট করে লাগিয়ে দিয়েছি। আমরা এখানে পিছনে ইনপুট লাগিয়ে দেব। আমরা এখন কম্পিউটার থেকে বাজিয়ে দেখাবো, সেই জন্য কম্পিউটারের কর্ডটি কাছে আনি। এ হলো কম্পিউটারের কর্ড। এখন আমরা এটি কানেকশন দিয়ে দেখতে পাচ্ছেন কানেকশনটি এখন বাজতেছে। দেখতে পাচ্ছেন হালকা, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন হালকা বাজতেছে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি আমরা বেস্টন বোর্ড কীভাবে কানেকশন করব, এই ট্রান্সফরমার থেকে যে কানেকশনটি আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরও নিত্য নতুন